বিলবে পুলিশের চাকুরি বিনিময়ে দিতে হবে 3 লক্ষ টাকা, এমনই টোপ দেওয়া হয়েছিল চা শ্রমিকদের ঘরে। ধার দেনা করে সেই টাকা প্রতারকদের মিটিয়ে দিলেও আজও মেলেনি চাকুরি। অভিযুক্ত বিশ্বজিৎ দেববর্মা। অভিযোগ, বিশ্বজিৎ দেববর্মা শাসক দলের নেতা বিনোদ দেববর্মার ভাই। চাকুরির আশা বাদ দিয়ে এখন টাকা ফিরে পাওয়ার আশায় ব্যাকুল চা শ্রমিকের পরিবার। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে সিমনার নরেন্দ্রপুর চা বাগান এলাকায়। টাকা ফিরে পেতে অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন চা শ্রমিকের পরিবার। অপরদিকে ঘটনা সম্পর্কে শাসক নেতা বিনোদ দেববর্মার কাছে জানতে চাওয়া হয়েছিল প্রতিক্রিয়া। তিনি সাফ জানিয়ে দেন, ঘটনার তদন্ত হোক, খুঁজে বের করা হোক চক্রান্তের জাল। পাশাপাশি যুব সমাজকে এ নিয়ে সতর্ক থাকার বার্তাও দিয়ে রাখলেন বিনোদ দেববর্মা। দেখে নেব অভিযোগ আর অভিযোগের জবাবে কি উত্তর উঠে এলো। আমি নরেন্দ্রপুর চা বাগানের চা শ্রমিকের ছেলে আমির মুন্ডা। আমি বিএ পাস, পুলিশের ইন্টারভিউ দিয়েছিলাম। পুলিশের ইন্টারভিউ আমার ভাইও বিএ পাস, কিন্তু চাকরি হেও পাইনি। চাকরি দেব দেব করে হেও পাইনি। কিন্তু এই বছর আমার বয়সটা শেষ হয়ে যাবে বলে করে আমিও ডক্টর বিশ্বজিৎ দেববর্মা, বিনোদ দেববর্মার ভাই ডক্টর বিশ্বজিৎ দেববর্মা আমাকে চাকরি দেব বলে এই প্রত্যাশা দিয়ে করে 3 লাখ টাকা নিয়ে গেছে। কিন্তু পুলিশের অফার তো ছাড়িয়ে দিয়েছে, কিন্তু আমার অফার তো এখন আসে নাই। আর এখন আপনি কি চান? এখন তুমি কি চাও? আমি তার বিরুদ্ধে মামলা করতে চাই। পাশাপাশি টাকাটা যেমন পেতে পারো সেটা সুবিচার। হ্যাঁ। মোট কত টাকা দিয়েছো তোমরা? 3 লাখ টাকা দিয়েছি। তার মধ্যে কি ক্যাশ টাকা দিয়েছো সব, নাকি অনলাইনে পেমেন্ট করেছো? অনলাইনে 30,000 পেমেন্ট করেছি, আর বাকি ক্যাশ করেছি। যুব সমাজকে আমি বলতে চাই, যারও এই ঘটনা ঘটেই থাকে বা সেটা আমার ভাইও হয়ে থাকে, তার আমি নিন্দা জানাই এবং এই প্রতি আমি যাতে ভালো করে তদন্ত হোক বা কে পিছনে রয়েছে তাদেরকেও আমি প্রচেষ্টা যাতে হয়, তার শাস্তি হয়, পিছনে কে আসে তাদের তদন্ত ভালো মতে হয়ে মানুষের পাশে যাতে বেরিয়ে আসে। এবং যুব সমাজকে আমি আবারও বলতে চাই যে এই ধরনের যাতে না হয়, যদিও হয়ে থাকে যাতে না হয়। কেন কি এটা সিপিএম সরকার নয়, কংগ্রেস সরকার নয়। মানুষের থেকে পয়সা কালেক্ট করে চাকরি দেওয়া সেটা অসম্ভব। বিজেপি সরকারের মধ্যে এটা নাই। একদম আমি দৃঢ়ভাবে এটা নিন্দা জানাই। এবং যে আমার ভাই হয়ে আমি ভাই বলে আজকে মিডিয়াতে এসেছে, কিন্তু সে ভাই আমার তো চেহারা তো ভালো মতো দেখেনি, কিন্তু যদিও আমার ভাই হয়ে থাকে, বড় ভাই হয়ে থাকে, কিন্তু আমি ওই ভাইয়ের সঙ্গে কোনো সম্পর্ক নাই। 2001 থেকে আমাদের সম্পর্ক নেই। কেন কি আমি তখন জওয়াহর নবোদয় বিদ্যালয়ে পড়তাম, এরপর আমি দিল্লি ইউনিভার্সিটিতে পড়তাম। আমার ওনার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আগে ছিলাম, কিন্তু মাঝে মাঝে ওই বাড়িতে আসে, তখনই দেখা হয়, এরপর আমার কোনো দেখা হয় না। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, যদিও হয়ে থাকে। কিন্তু আমি এতটুকুই বলতে চাই, যুব সমাজ যাতে অ্যালার্ট হয়ে যায়, এই ধরনের যাতে কাজ জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।